This is the first time of my life. I am trying my best to teach through digital process, but it is a new experience. In spite of that, I am trying my best. Today, I want to discuss the parts of speech. English grammar, the first portion, part of speech. Part of speech, parts of speech. পার্ট অফ স্পিচ এমনই একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার ছাড়া ইংরেজি গ্রামারের মধ্যে প্রবেশ করা যায় না। এটা এসেনশিয়াল। প্রত্যেক ছাত্রকে প্রথমে পার্ট অফ স্পিচ সম্পর্কে সম্যক জ্ঞান নেওয়া দরকার। পার্ট অফ স্পিচের প্রথম এরা 8 প্রকার আছে। আমি আজকে সময়ের সঙ্গে তাল মিলে কয়েকটা পার্ট অফ স্পিচ ডিসকাশন করব। নাউন, আমরা জানি নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। যে পদের দ্বারা শুধুমাত্র নাম বোঝায়, সে বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা আমাদের হিউম্যান আই অর্থাৎ মানব চোখে যারা দেখতে পাই সবই নাম। আজকের বিশ্বের বুকে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই নাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কতগুলো জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি, আমরা চিন্তা করি, অনুভব করি, সেগুলোও কিন্তু নাউন। তাই নাউনকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি। নাউন একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আমরা জানি কংক্রিট মানে বাস্তব, যেগুলো মূর্ত, যার ছবি আমরা দেখতে পাই। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অমূর্ত, যেগুলো আমরা হৃদয়ের মাঝে অনুভব করি কিন্তু দেখতে পাই না। এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে যেমন জ্ঞান, নলেজ, যেমন দারিদ্রতা, এগুলো কিন্তু আমরা অনুভব করি কিন্তু দারিদ্রতার কি রূপ প্রত্যক্ষ আমরা দেখতে পাই না। আর কংক্রিট হচ্ছে বাস্তব। এরা 4 প্রকার। প্রথমে আছে প্রপার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর ম্যাটেরিয়াল নাউন। আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন মানে নির্দিষ্ট করে যে নামগুলো আমরা, এটা নেম অফ এ পার্টিকুলার প্লেস হতে পারে, নেম অফ এ পার্টিকুলার পার্সন হতে পারে, নেম অফ এ পার্টিকুলার থিং হতে পারে। এগুলো আমরা প্রপার নাউনে দেখতে পাই। এই প্রপার নাউনে কতগুলো জিনিস আছে খুব স্মরণ রাখার মতো। যে আমরা যে কোনো প্রপার নাউন, যেমন আমরা যে কোনো প্রপার নাউনকে কমন নাউনে পরিণত করে দিতে পারি। কি করে করতে পারি? যেমন আমরা যদি বলি মিস্টার এ সেন, মিস্টার অর্ণব সেন ইজ আওয়ার টিচার। এ মিস্টার অর্ণব সেন বলতে একজন, কোনো একজন, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। এই প্রপার নাউন কমন নাউনে পরিণত হয়ে যাবে যদি তার আগে এ কিংবা ওয়ান দেওয়া হয়। আরো আছে কতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যে there are 3 Rohims in our class. There are 3 Rohims in our class. তাহলে রহিম তো প্রপার নাউন, কিন্তু এখানে আমাদের ক্লাসে 3টা রহিম আছে।
এটা কমন নাউনে পরিণত হয়ে গেল। আমরা আরো বলতে পারি যে অনেক সময় আমরা দেখি যে একটা মাসে 5টা রবিবার আছে। আমরা তখন কি বলি? দিস মান্থ হ্যাজ 5 সানডেজ। তাহলে এখানে করে প্রপার সানডে, কোনো প্রপার নাউন সাধারণত প্লুরাল হয় না, কিন্তু যখন দেখা যাচ্ছে দিস মান্থ হ্যাজ 5 সানডেজ, এই মাসে 5টা রবিবার আছে, তাহলে প্রপার কমানে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় বলি ডু ইউ নো, do you know the pradhans of Shruti 2? তাহলে এখানে প্রধান বলেছি যে কতগুলো প্রধান আছে, তাহলে এবার আমরা প্রপার নাউনকে কমন নাউনে পরিণত করে দিতে পারছি। তাহলে প্রপার নাউন আমরা দিতে পারছি যে নির্দিষ্ট করে যে বলা হবে, কিন্তু সেই প্রপার নাউনকে কমন নাউনে পরিণত করা যায়। আমি তারপরে আসছি কমন নাউন। কমন নাউন যদিও একটু এর সঙ্গে আলোচনা হয়েছে। কমন নাউন আমরা জানি যে কমন নাউন হচ্ছে বয়, গার্ল, এগুলো ম্যান, এগুলো সমস্ত কমন নাউন। এবং কমন নাউন অনেক সময় কি হয় যে অনেক সময় একটা বিখ্যাত লোকের নামও কমন নাউনে পরিণত করা যায়, যেটা এর আগে আমি বললাম যে ইট ইজ এ রবীন্দ্রনাথ প্লে। তার মানে অনেকগুলো, ইট ইজ এ রবীন্দ্রনাথ প্লে মানে রবীন্দ্রনাথের অনেকগুলো নাটিকা আছে বা নাটক আছে, তার মধ্যে এটা একটা। তাহলে এখানে এই প্লেটা কমন নাউনে পরিণত হয়ে গেল। আমি চাইছি তারপরে কমন নাউনের পরে যে আমরা এগুলো নাউনের ভাগ যেগুলো ভাবলাম দুটো ভাগে ভাগ করেছি আমি, এগুলো সব কি হচ্ছে কংক্রিটে যাচ্ছে, আমি একটু অ্যাবস্ট্রাক্টে যাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা কল্পনা করি, অনুভব করতে পারি কিন্তু অস্তিত্ব দেখতে পাই না অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন নলেজ, যেমন উইজডম, যেমন এমোশন, যেমন অ্যামিটি, যেমন ফ্র্যাটার্নিটি, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের কতগুলো কিন্তু বৈশিষ্ট্য আছে, যেমন টিওয়াই হলো, আবার এলইডি জিই, আবার টিআইওএন হচ্ছে, আবার টিওয়াই হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা ডম ব্যবহার করি শেষে, যেমন কিংডম, উইজডম, কিংডম, উইজডম, এই যে ডম ব্যবহার করে আমরা করতে পারি। ফ্রিডম, তাহলে ডম ব্যবহার করে আমরা করতে পারি ডম। আবার আমরা ইজিং ব্যবহার করে করতে পারি, ইজিং, ISM, যেমন গান্ধীজিম,
গান্ধীইজম, মার্কসইজম, এরকম ভাবে ফেডারেলিজম, অনেক রকম যতগুলো শব্দ আছে ইজিম ব্যবহার করে আমরা করতে পারি। আমরা হুড ব্যবহার করে করতে পারি, যেমন বয়হুড, গার্লহুড, ম্যানহুড, ওম্যানহুড, আমরা ওম্যানহুড এগুলো ব্যবহার করে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার আমরা করতে পারি। তাহলে এরকম ভাবে প্রচুর অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলোকে আমরা হৃদয়ে অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না। আর এরপরে আমি যেটা যাচ্ছি, কালেকটিভ নাউন। এটা হচ্ছে সমষ্টিবাচক কালেকটিভ নাউন, এবং এর একটা বৈশিষ্ট্য আছে। সমষ্টিবাচক নাউন যখন আমরা ব্যবহার করি তখন গ্রামারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং গ্রামারটা সাধারণত এরা গুচ্ছ বা দল বুঝায়। যেমন এ herd of cattle, একদল গবাদি পশু, a herd of cattle। যেমন a bundle of sticks, a pack of wolves, এখানে মনে রাখতে হবে যে আমি যদি বলি এ হার্ড অফ ক্যাটল, এ বান্ডল অফ স্টিক্স দিয়ে কিন্তু আমরা যদিও এক দল বুঝাচ্ছে, এ হার্ড অফ স্টিক্স, is essential. A bundle of sticks is essential. A bundle of sticks is essential. A bundle of sticks is essential. এখানে আমাদের মনে রাখতে হবে যে এই স্টিক্সটা যদিও প্লুরাল তবু ইজ হবে কেন, এক গুচ্ছ আছে, এক গুচ্ছ ঊর্ধ্বে নাই। কিন্তু যদি আমি বলতাম যে বান্ডলস অফ sticks are essential, আর নিডেড করা যাবে। sticks are needed, এখানে আর হলো কেন, অনেকগুলো বান্ডেলের কথা বলা হয়েছে। এখানে কালেকটিভ নাউনের এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে, এটা লক্ষ্য রাখতে হবে যে এক দল, এ কোম্পানি অফ বয়েজ ইজ কামিং, এই কোম্পানি অফ বয়েজ কামস, আমরা কাম বলতে পারবো না, কামস হবে, তার কারণ ওটা সিঙ্গুলার। আর যদি বলা হয় কোম্পানিজ অফ বয়েজ তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। এরপরে কালেকটিভের পরে আমরা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এগুলো মেটাল থেকে এসেছে, যেমন আয়রন, গোল্ড, এগুলো যত মেটাল থেকে আছে এগুলো সবই হচ্ছে ডায়মন্ড, এরা ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
পার্ট অফ স্পিচের নাউন আমরা যেটুকু আলোচনা হলো তাতে নাউন সম্পর্কে নিশ্চয়ই আমাদের একটা ধারণা এসছে। আমি এবারে দ্বিতীয় পার্ট অফ স্পিচ, যেটা ভার্ব। ভার্ব হচ্ছে ভাইটাল পার্ট অফ গ্রামার। ভার্ব ভার্ব হচ্ছে ভাইটাল পার্ট। ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস আর কল্ড ভার্ব। যে পদে কোনো কিছু ক্রিয়া করা বোঝায়, করা, হওয়া, খাওয়া, থাকা, ভার্ব। এই ভার্ব থেকে, যে ভার্বকে ভার্ব ছাড়া আমাদের বাংলা বাক্য ভার্বহীন হয়। ইংরেজি বাক্য কিন্তু ভার্ব ছাড়া চলে না। ইংরেজি বাক্য ভার্ব ছাড়া চলে না। আর বাংলা বাক্যে সে একটি ছেলে, আমি যদি বলি সে একটি বালক, এখানে কিন্তু ইংরেজি করলে কি হবে? হি ইজ এ বয়। এই যে ভার্বটা হলো ইজ। এখানে বাংলায় কি আছে? বাংলায় কিন্তু সে হয় একটি বালক আমরা বলি না। ইংরেজি কিন্তু ভার্বহীন। ইংরেজিতে কোনো বাক্য হয় না, বাংলা ভার্ব ছাড়াই হয়। তাহলে ভার্বটা একটা ভাইটাল পার্ট, একে ভালো করে অবশ্যই জানতে হবে। ভার্বের মধ্যে দুটো ভাগ আছে। ভার্বকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করব। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব লক্ষ লক্ষ আছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব মোটামুটি 19 হবে। এবং একটা ভার্ব দুদিকেই থাকবে, যেমন অক্সিলারি ভার্ব গুলো দিচ্ছি আমি। অক্সিলারি ভার্ব am, is, are, was, were, shall, should, will, would, can, would, may, might, must, had, ought, ওয়াটের পরে অবশ্যই সব সময় টু বসবে, এই জন্য ওয়াট টু বলা হয়। আর শুড টু গ্রহণ করে না, ওয়াট টু ছাড়া চলে না। আর এই ডুকে আমরা দুদিকেই হবে, প্রিন্সিপাল ভার্ব হবে আবার অক্সিলারি ভার্ব হবে। কি করে প্রিন্সিপাল ভার্ব আর কি করে অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব আর অক্সিলারি ভার্ব ছাড়া কোনো বাক্য কিন্তু গঠন হয় না। আর অনেক সময় অক্সিলারি ভার্বটাই 19টাই একমাত্র অক্সিলারি ভার্ব আছে, তাই এরা অনেক সময় প্রিন্সিপাল ভার্বে পরিণত হয়। আর ডুটা কি হয়? এরা নেগেটিভে কখনো আই ডু নট ডু দি ওয়ার্ক, এটা আমাদের মনে রাখতে হবে যে আমি কাজটি করি না, এই ডু এর মানে নেই। নেগেটিভ সেন্স বাক্যকে সঠিকভাবে সাজাবার জন্য ডুটা
আনা হয়েছে, এই ডু অর্থহীন, অথচ এই ছাড়াও আর বাক্যটা হবেই না। নেগেটিভ সেন্টেন্সে হয়। আবার ইন্টারোগেটিভ সেন্সে, ডু আই ডু মাই ওয়ার্ক, আমি কি আমার কাজটা করি? তাহলে এখানে ডু তো আরেকটা ডু মানে করা, আমি কি আমার কাজটি করি, এটা তো হয় না। তাহলে আমরা দেখা যাচ্ছে এই ডু এখানে যেমন প্রিন্সিপাল ভার্ব পরিণত হয়েছে, এখানে অক্সিলারি ভার্ব পরিণত হয়েছে, এখানে অক্সিলারি ভার্ব পরিণত হয়েছে, এখানে প্রিন্সিপাল ভার্ব পরিণত হয়েছে। তাহলে আমাদের দেখে নিতে হবে যে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, আরো অনেক প্রকার ভার্ব আছে, কিন্তু মেনলি আমাদের এই অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব নিয়ে চিন্তা করতে হবে। এবং অনেক সময় দেখা যাবে যে অক্সিলারি ভার্ব যদি একটা সাবজেক্টে মেন হয়ে যায়, মানে প্রধান হয়, তাহলে ওটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব থাকছে। যেমন হি ইজ এ টিচার, এখানে আর কোনো অক্সিলারি ভার্ব নেই, একটাই ভার্ব আছে, এটা ছাড়া বাক্যই হবে না। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, প্রধান প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে গেছে। তাহলে এটা অনেক সময় যখন এই ভার্বটা একটা বাক্যকে অন্য ভার্বকে সাহায্য করতে আসবে, তখন ও অক্সিলারি মানে সাহায্যকারী, আর যখন ও মেন হয়ে বসবে তখন ও কিন্তু প্রিন্সিপাল ভার্ব। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই ভার্বকে আমরা কয়েকটা ভাগে আমরা গ্রামারে মনে রাখতে হবে। একটু জিরান্ড, এই জিরান্ড কথাটা মানে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, যাকে আমরা বলি ভার্বাল নাউন। যত ভার্ব আছে প্রধান ক্রিয়া, সবের সঙ্গে আইনজে যোগ করে আমি জিরান করতে পারবো। কিন্তু আইনজে যোগ করলে জিরান হয় না, ভার্ব থেকে যায়। জিরান মানে ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ যে কোনো প্রধান ভার্বের সঙ্গে আমি যখন আইনজে যোগ করবো তখনও কিন্তু জিরানে পরিণত হয়ে যায়। যেমন সুইম, SWIM, সুইম, এটাকে যদি আমি করি, সুইমিং করি, তখন কিন্তু ডবল এম আসবে। কেন? এটা একটা সূত্র আছে যে শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, মধ্যেখানে একটা ভাবেল, তারপর আবার একটা ভাবেল, যদি এটা সেমি ভাবেল, তাহলে তখন কিন্তু আইনজে যোগ করলে দুটো হবে। শেষ থেকে 3টা লেটার আমাকে জানতে হবে। যেমন রান, আমি যদি রানিং লিখি তাহলে দুটো করতে হবে। কেন? মধ্যেখানে একটা ভাওয়েল আছে, তখন তবে যদি দুটো ভাওয়েল মধ্যেখানে একটা, আমাকে শেষ থেকে 3টে করতে হবে, দেখতে হবে। যেমন বিলিভ, BELIEV, বিলিভ, এটাকে যদি আমি বিলিভিং করি তাহলে দেখা যাচ্ছে শেষে একটা ভাওয়েল পড়ে গেছে, এটা কিন্তু কি হবে? BELIEVING, হলো না, ডবল হচ্ছে না। রানিং এ ডবল এল হচ্ছে। কেন? এখানে শেষে একটা ভাবেল পড়ে গেছে, আমাকে দেখতে হবে লাস্ট ওয়ার্ডটা কনসোনেন্ট আছে, আর মধ্যেটা শেষের 3টা সবসময় আমাদের মনে রাখতে হবে, সবসময় শেষের 3টা, এটাই হচ্ছে রুলস। তাহলে আমি এখানে যেটা বলতে চাইছিলাম, সুইমিং, আমি যদি বলি আই অ্যাম সুইমিং ইন দ্য রিভার, এটা কিন্তু মূল ভাব, আমি নদীতে সাঁতার কাটিতেছি। কিন্তু সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তখন কিন্তু এই সুইমিংটা নাউন হয়ে গেল। যত ভার্ব আছে তার সঙ্গে আইনজি যোগ করে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব নয়, যত প্রিন্সিপাল ভার্ব আছে তার সঙ্গে আইনজি যোগ করে আমি তাকে নাউনে পরিণত করতে পারবো। ইটিং ইজ দ্য হ্যাবিট অফ ম্যান, খাওয়াটা মানুষের স্বভাব। রাইটিং মেক্স ম্যান পারফেক্ট, রাইটিং ইজ এসেনশিয়াল, তাহলে আমরা রাইটিং এর পরে ইজ লিখছি। আর হি ইজ রাইটিং যদি বলি তাহলে কিন্তু হি ইজ রাইটিং, ওটা প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। তাহলে জিরানটা আমাদের, আবার এটাও মনে রাখতে হবে, শুধু আইনজে যোগ করলে জিরানই হবে তা নয়, আইনজে যোগ করলে অনেক সময় পার্টিসিপল হয়ে যায়। পার্টিসিপল আর জিরান দুটোর মধ্যে গন্ডগোল লেগে যাবে, এই জন্য আমি আজকে শুধু পার্টিসিপল আর জিরান এই দুটোকে একটু আলোচনা করে দিতে চাইছি। পার্টিসিপল বলা হয় ক্রিয়াবাচক বিশেষণ, এটা ক্রিয়াবাচক, জিরান্ড হচ্ছে ক্রিয়াবাচক বিশেষণ, পার্টিসিপল ক্রিয়াবাচক বিশেষণ। এও কিন্তু দু প্রকার,
পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমাদের মনে রাখতে হবে, পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটাকে এই জন্য বলা হয় ক্রিয়াবাচক বিশেষণ। ইউ আইনজি যোগ জিরান্ডের সঙ্গে এর একটা গন্ডগোল লেগে যাবে। যদি আমি বলি সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তখন ঠিক আছে, ওটা হলো জিরান্ড। কিন্তু আমি যদি বলি সুইমিং পুল, সুইমিং পুল is swimming pool is needed in our locality. এখানে কিসের পুল? সাঁতার কাটার পুল। এই সুইমিংটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর সুইমিং ইজ গুড এক্সারসাইজ ওটা জিরান্ড, ওটা নাউন হয়ে গেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আইএনজি যোগ করলেই শুধুমাত্র জিরান্ড হয়ে গেল বা পার্টিসিপল হয়ে গেল তা নয়। সেন্টেন্সটার কনস্ট্রাকশনটার প্রতি আমাদেরকে সবসময় জোর রাখতে হবে যে কনস্ট্রাকশনটা কি। তাহলে এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ডের সঙ্গে পার্টিসিপেটে গন্ডগোল বেঁধেই যায় যে আইএনজি যোগ করে জিরান্ড হচ্ছে, আইএনজি যোগ করে আবার পার্টিসিপল হয়ে যাচ্ছে। তো পার্টিসিপলের সময় অ্যাডজেক্টিভের কাজ করবে, জিরান্ডের সময় নাউনের কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। আর যেটা আমাদেরকে যেটা আরেকটা যেটা পাস্ট পার্টিসিপল, আমরা জানি যে কোনো প্রধান ক্রিয়ার থার্ড ফর্ম, যেমন আমরা বলি ব্রেক, ব্রকেন, ব্রকেন এ ব্রেক, আই হ্যাভ ব্রকেন দ্য টেবিল। এখানে আই হ্যাভ ব্রকেন দ্য টেবিল যখন বললাম আমি, তখন কিন্তু এটা মূল ভার্ব হয়েছে, মূল ভার্ব হয়েছে। আর যদি বলি হি sits on the broken chair, he sits on the broken chair, সে কেমন চেয়ারে বসে আছে? না, ভাঙা চেয়ারে। sits on the broken chair, he sits on the broken chair, সে ভাঙা চেয়ারে। কেমন চেয়ারে? ব্রকেন। যতগুলো আমি দেখালাম যে ওখানে প্রথম সেন্টেন্সটা ব্রকেন আছে কিন্তু এটা ভার্বেই আছে, আর এইখানে করে কেমন চেয়ারে এটা পার্টিসিপল আছে। পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ, যেটা অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষণ, আর ও অ্যাডজেক্টিভ জিরান্ডটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে আজকে দিস মাচ টুডে, again I shall try my best to take the second chapter and another part of speech in what way all the principal verb may be turned into noun, in what way. That is very easiest form, and next time I must try to discuss it elaborately. আমি যতক্ষণ লিখলাম আমার কলমটা একটু ডিস্টার্ব করলো, ফলে অনেক সময় আবঝা হয়েছে, এবং হ্যান্ডরাইটিং সেটাও কিন্তু আমার অত্যন্ত ফ্রেশ নয়। তবে এর পরে কলমে যে ডিস্টার্ব করছিল সেটাকে আমি দূর করার চেষ্টা করবো, এবং হ্যান্ডরাইটিং আরো একটু চেষ্টা করবো ভালো করার। ডোন্ট মাইন্ড ফর দ্যাট।